হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও উইথ পার্টনার ট্রেনিং সেশন। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ 10টি ট্রেনিং দেখাতে চলেছি, যে প্র্যাকটিসগুলো করলে তোমার পায়ে প্রচুর পরিমাণে বল কন্ট্রোল স্কিল ডেভেলপ করবে এবং তোমার পায়ের অ্যাকুরেসি ইমপ্রুভ করবে, পায়ে বল রাখার দক্ষতা বাড়বে, খেলার মধ্যে তুমি খুব সুন্দরভাবে উইথ বলে রান করতে পারবে, তোমার পা থেকে কখনই বল বের হবে না এবং তার সঙ্গে তোমার ফিটনেস ডেভেলপ করবে। যে ইম্পর্টেন্ট ট্রেনিংগুলো দেখাচ্ছি, অবশ্যই নিজেকে ডেভেলপ করার জন্য, একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য সপ্তাহে 1 থেকে 2 দিন প্র্যাকটিস গিয়ে উইথ পার্টনার মিলে করবে 30 মিনিট কিংবা 45 মিনিট, তুমি 1 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও উইথ পার্টনার ট্রেনিং সেশন, পায়ে প্রচুর পরিমাণে বল কন্ট্রোল স্কিল এবং পায়ের অ্যাকুরেসিকে ইমপ্রুভ করার জন্য। প্রথম প্র্যাকটিস, উইথ পার্টনার মিলে সর্বপ্রথম তোমাদের যে প্র্যাকটিসটি করতে হবে পায়ে প্রচুর পরিমাণে বল কন্ট্রোল স্কিল এবং দক্ষতা বাড়ানোর জন্য, সেটি হচ্ছে দুজন পার্টনার সর্বপ্রথম 5 গজ ডিস্টেন্সে দাঁড়াবে ফেস টু ফেস এবং দাঁড়ানোর পর 1 টাচ কন্টিনিউ করতে থাকবে 50 থেকে 100। এভাবে এই প্র্যাকটিসটা সর্বপ্রথম তোমরা অ্যাকসেপ্ট করবে। দ্বিতীয় প্র্যাকটিস, উইথ পার্টনারের দ্বিতীয় তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে পায়ে বল কন্ট্রোল স্কিল এবং ফিটনেস এবং তার সঙ্গে অ্যাকুরেসিকে ইমপ্রুভ করার জন্য, সেটি হচ্ছে ফিল্ডিং করে এক সাইডে এসে অপোনেন্ট পাশে গিয়ে তোমাদেরকে বল পাস করতে হবে 1 টাচ। তো এই প্র্যাকটিসটা করার জন্য তোমরা সর্বপ্রথম দুটো মার্কার রেখে দেবে সামনে এবং তোমার পার্টনার কন্টিনিউ একই সাইডে বল বাড়াবে, তুমি কন্টিনিউ এক সাইডে ফিল্ড করে অপোনেন্ট সাইডে এসে 1 টাচ করবে। এইভাবে তোমরা 10 থেকে 15টা করে কন্টিনিউ 2 সেট করে করবে। তৃতীয় প্র্যাকটিস, পায়ে প্রচুর পরিমাণে বল কন্ট্রোল বাড়ানোর জন্য, বলের উপর অধিক নিয়ন্ত্রণ এবং বল মাস্টারি করার জন্য তোমাদের তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটি করতে হবে, সেটি হচ্ছে তোমার পার্টনার কন্টিনিউ দুটো মার্কারের মাঝখান দিয়ে বল বাড়াবে এবং সেই বলটাকে তুমি শোল্ডল করে সাইডে নিয়ে এসে তোমার পার্টনারকে পাস বাড়াবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং, বলের উপর অধিক নিয়ন্ত্রণ এবং ইজিলি সামনের অপোনেন্ট প্লেয়ারকে ড্রিবল করার জন্য, পাকে পরিষ্কার করার জন্য। তো সেম তোমরা এই প্র্যাকটিসটি 2 সেট করবে, ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। চতুর্থ প্র্যাকটিস, 4 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস করতে হবে, সেটি হচ্ছে ইনসাইডে বল টেনে নিয়ে বাইরে গিয়ে তোমার পার্টনারকে পাস করে আবার রিটার্ন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে প্র্যাকটিসটা আমি ঠিক যেভাবে করছি, সেম তোমার পার্টনার কোণের মাঝখান দিয়ে বল বাড়াবে, সেই বলটাকে তুমি ইনসাইডে বড় করে সাইডে টেনে নিয়ে গিয়ে আবার ইনসাইডে তোমার পার্টনারকে পাস বাড়াবে। পঞ্চম প্র্যাকটিস, রানিং বলে সামনের অপোনেন্ট প্লেয়ারকে ড্রিবল করার জন্য 5 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে, সেটি হচ্ছে রানিং বলে ইনসাইড দেখিয়ে আউটসাইডে গিয়ে বলটাকে আবার পার্টনারকে রিটার্ন পাস করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা ঠিক যেভাবে আমি করছি, খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। রানিং বলে তুমি অপোনেন্ট প্লেয়ারের সামনে এরকম ইনসাইড আউটসাইড করলে ইজিলি সামনের প্লেয়ারটা ড্রিবল হয়ে যাবে। তো অবশ্যই পায়ে স্কিল বাড়ানোর জন্য, প্রচুর পরিমাণে বল কন্ট্রোল দক্ষতা বাড়ানোর জন্য সেম তোমরা এই প্র্যাকটিসটি 15টা করে 2 সেট করবে। ষষ্ঠ প্র্যাকটিস, 6 নম্বর তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে, সেটি হচ্ছে সাইডিংয়ে যেতে হবে এবং ট্যাপিং করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, বলের অ্যাকুরেসি বাড়ানোর জন্য এবং তার সঙ্গে ফিটনেসকে ইমপ্রুভ করার জন্য। আমরা যে সাইডিং করছি এটাতে আমাদের ফিটনেস প্রচুর পরিমাণে ডেভেলপ করছে, তার সঙ্গে আমাদের পায়ের অ্যাকুরেসি। সেম তোমরা এই প্র্যাকটিসটি 15টা করে 2 সেট করবে। সপ্তম প্র্যাকটিস, 7 নম্বরে তোমাদেরকে সেম সাইডিং করতে হবে এবং ইনস্টেপে ট্যাপিং করতে হবে। গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস, এয়ারে বল ইনস্টেপে শুটিং করার জন্য, পারফেকশন ভলি করার জন্য। তো সেম তোমরা এই প্র্যাকটিসটি 15টা করে 2 সেট করবে। অষ্টম প্র্যাকটিস, 8 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে, সেটি হচ্ছে নি রিসিভ করতে হবে এবং ট্যাপিং করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি ঠিক যেভাবে করছি, সেম তোমরা সাইডিংয়ে যাবে, নি রিসিভ করবে, থায়ে বল রিসিভ করবে এবং ট্যাপিং করবে। নবম প্র্যাকটিস, 9 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে, সেটি হচ্ছে চেস্ট রিসিভ ট্যাপ। সেম তোমরা বুকে এয়ারে জাম্প করে বল রিসিভ করবে, সাইডিং যাবে, আবার সেম বল রিসিভ করে ট্যাপিং করবে। দশম প্র্যাকটিস, 10 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে শেষ প্র্যাকটিসটি করতে হবে, সেটি হচ্ছে সাইডিং যেতে হবে, এয়ারে জাম্প করে হেড করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং, হেডিংকে ইমপ্রুভ করার জন্য এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ফিটনেসকে ডেভেলপ করার জন্য। তুমি এই প্র্যাকটিসটা 15 থেকে 20টা করে করবে, তাহলে দেখবে তোমার ফুল বডি ছেড়ে দিয়েছে এবং প্রচুর কষ্ট হবে হাই ফিটনেস নিয়ে আসার জন্য এবং হেডিংকে বেস্ট করার জন্য। সেম তোমরা এই প্র্যাকটিসটা 15টা করে 2 সেট করবে, ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। তো বন্ধুরা, আধুনিক ফুটবলে একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য আমাদেরকে মুভমেন্টে প্র্যাকটিস করতে হবে। যে প্র্যাকটিসটি আমরা করবো সবসময় মুভমেন্ট, রানিংয়ে প্র্যাকটিস করবো। তো তার জন্যই আমি তোমাদেরকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 10টি মুভমেন্টের ট্রেনিং দেখালাম উইথ পার্টনার। এই প্র্যাকটিসগুলো তুমি সপ্তাহে 1 থেকে 2 দিন করবে, তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। দেখবে তোমার খেলার মধ্যে, গেমের মধ্যে তোমার খেলা চেঞ্জ হয়ে গিয়েছে এবং তোমার পায়ে বল কন্ট্রোল স্কিল এবং তোমার বল ধরে টার্নিং সমস্ত কিছু ইমপ্রুভ করেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও উইথ পার্টনার ট্রেনিং সেশন। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।